That's absolutely fine. ওকে, তো যেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা আপনার ইংলিশ হোক, ফ্রেঞ্চ হোক, ইটালিয়ান হোক অথবা স্প্যানিশ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কয়েকটা ভার্ব থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে, যদি আমি ইংরেজির সাথে কম্পেয়ার করি, টু বি ভার্ব, লাইক আই অ্যাম, ইউ আর, হি, শি, ইজ। এই যে টু বি ভার্বটা, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য। আর তারপর হচ্ছে আপনার টু ডু ভার্ব, টু ডু, আই ডু জব, আই ডু স্টাডি, টু ডু ভার্ব যেটা, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে টু গো ভার্ব, টু গো অ্যান্ড টু হ্যাভ। এই চারটা ভার্ব হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো সেম গোজ ফর দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। সো আমরা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একদম প্রথম যে ভার্বটা, টু বি ভার্বটা, এটা আজকে প্র্যাকটিস করবো বা এটা আমরা শিখবো আজকে। অ্যান্ড আনফর্চুনেটলি সেটা হচ্ছে কি, ফ্রেঞ্চ ভার্ব গুলো সবগুলো হচ্ছে আপনি একটা রুলস ফলো করে। মোটামুটি 90% ভার্ব সবাই একটা না একটা গ্রুপের রুল ফলো করে, কিন্তু কিছু ভার্ব আছে যারা হচ্ছে কোনো রুল ফলো করে না, কোনো রুলই ফলো করে না। সো এই ভার্ব গুলোর মধ্যে একটা হচ্ছে আপনার টু বি ভার্ব, যেটা আমরা আজকে পড়বো। সো ইটস আনফর্চুনেট বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো ওইটা আছে। তারপর হচ্ছে নাম্বার শুরু করবো আজকে, এবং ভেরি ইম্পর্টেন্ট, সুজে ফোনো। সুজে ফোনো ডাজ মিন সাবজেক্ট প্রোনাউন, সুজে ফোনো। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া, আমি লাইনে আছি, আপনি বলেন, আমি ফলো করতেছি। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো প্রথম হচ্ছে আমাদের নাম্বার দিয়ে শুরু করবো আজকে, ফ্রেঞ্চের নাম্বার। ফার্স্ট ফার্স্ট ওয়ান ইজ, এটা প্রথমে দেখতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে হয়তো, বা উপরে একটা দাগ দেওয়া, উইল গো ফর দ্যাট, নো প্রবলেম উইথ ইট। দিস ওয়ান ইজ জে খো, ইটস নট জেরো, ইটস জে খো, জে খো, ভেরি ইম্পর্টেন্ট, জে খো। তারপর হচ্ছে আপনার ওয়ান, দ্যাটস অ্যাকচুয়ালি আ। ওকে, জে খো, আ অথবা উন। ওয়ানটাকে আ বলা যায়, উন বলা যায়। আচ্ছা, মনে একটু মনে হয় যে আপনার এটা প্রবলেম হচ্ছে, সাউন্ড আসতেছে কিছুটা, রাইট নয়েজ হচ্ছে একটু। ওকে ফাইন, আপনি পার্টিসিপেট করার সময় আবার মাইক্রোফোন অন করে ফেলেন। জেখো, দ্যাট ইজ দ্য জিরো। আ, এটা মানে ওয়ান। আমরা বেশিরভাগ সময় আ পড়বো, উনটা খুব কম সময় পড়বো। উনটা পড়বো কখন? যখন আমরা কোনো ফেমিনা কোনো ব্যাপার, যেটা হচ্ছে আপনার জেন্ডার, মাস্কুলা মেল জেন্ডার, ফেমিনা ফিমেল জেন্ডার। আমি যদি কোনো ফেমিনা জেন্ডার নিয়ে কথা বলি, Can you repeat a little bit, brother? Can you repeat a little bit? সরি, Can you repeat a bit, like from the start? Okay. A little bit. ইটস আ জেখো, দ্যাট ইজ দ্য জেখো অ্যান্ড আ উন। আমরা মোস্ট অফ দ্য টাইম ওয়ানের বেলায়, ওয়ান যখন আমরা বলবো তখন আমরা আ এটা ইউজ করবো। ইটস আ, ফ্রম নোস, আ, এখান থেকে আসবে আ। ওকে, অ্যান্ড উন যেটা ইউ এন ই, এটা আমরা ইউজ করব যখন আমরা কোনো যখন আমি ধরেন যে একটা বিড়াল বলবো, বিড়াল হচ্ছে ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, ফ্রেঞ্চের গ্রামার ওয়াইজ বিড়াল হচ্ছে মাস্কুলা, আমি বলবো আশা, একটা বিড়াল, আশা। আবার হচ্ছে যখন হচ্ছে আপনার একটা গাড়ির কথা বলবো, গাড়ি হচ্ছে ভোয়াতু। আই নো ইটস ডিফিকাল্ট ফর ইউ রাইট নাও। ভোয়াতু, এটা হচ্ছে আবার ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজ বা গ্রামার ওয়াইজ ভোয়াতু হচ্ছে ফেমিনা। ওরা ফ্রেঞ্চ করে কি, আপনার প্রত্যেকটা নাউনকে, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা নাউন, ইভেন মান্থ পর্যন্ত ইদার মেল অর ফিমেল ডিভাইড করে ফেলে, প্রত্যেকটা জিনিসগুলো জেন্ডার ডিটারমাইন করে দেয়। সো আমি যদি গাড়ির কথা বলি, ভোয়াতু, এই ভোয়াতুটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ফেমিনা, তখন আমরা বলবো উন ভোয়াতু, উন ভোয়াতু, নট আ ভোয়াতু। যখন আমি যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেটা যদি মাস্কুলা হয়, আমি ইউজ করব আ, আর ওই জিনিসটা যদি ফেমিনা হয় সেটাকে আমি ইউজ করব উন। যেমন আশা, দ্যাট ইজ ওয়ান ক্যাট। আমি একটু যদি লিখে দেখাই এখানে, লাইক আশা, দ্যাটস ওয়ান ক্যাট। যেহেতু ক্যাটটা হচ্ছে মাস্কুলা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পলিসি ওয়াইজ, আর গাড়ি হচ্ছে ফেমিনা। উন ভোয়াতু, আমি এখানে ইউজ করলাম আশা, একটা বিড়াল,
যেহেতু এটা মাস্কুলা, পাশে লিখে রাখি এম ফর মাস্কুলা, অ্যান্ড voiture ইজ ফেমিনা। ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ voiture ইজ ফেমিনা। সো আমি এখানে একটা গাড়ি বলতে গেলে un voiture বলতেছি, un voiture। ওকে, সো আমরা মোস্ট অফ দ্য টাইম আপনার আটাকে বেশি ইউজ করতে হবে বেশিরভাগ সময়। সো দিস ইজ দ্য আমরা আয় পড়বো যেহো this one is called do, not dukes, no dukes হবে না, it's do, যেহো do, do, যেহো do। তাহলে এবার আমি একটু ফ্রিতে যাওয়ার আগে আমি একটু একটা জিনিস আপনাদের সাথে প্র্যাকটিস করব। ও আই, যখন ফ্রেঞ্চে ও আই ওয়ার্ডটা থাকবে তখন আমরা উচ্চারণটা করব ওয়া। যে কোনো ওয়ার্ডে যখন আমি ও আই মানে এই দুটো একসাথে দেখবো তখন সাউন্ডটা হয়ে যাবে ওয়া। সো তাহলে আমার এটার সাউন্ড কি হচ্ছে, যে কোনো একজন মুরাদ ভাই যেহেতু মোয়া। 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 তারপর এটা তোয়া। তোয়া। টোয়া, এটা থোয়া, এই লাস্টটা হচ্ছে থোয়া। টোয়া, Fine. এ সেট করে দেন, দ্যাট ইজ দ্য 3। তাহলে 3 কে আমরা বলতেছি কি থোয়া, তোয়া। কি হচ্ছে থোয়া। একটু গলায় প্রেসার দিতে হবে, থোয়া, থো। তোয়া। ব্রাভো, ব্রাভো। সো যেহো দো থোয়া। ফাইন, 0 1 2 3 বললাম। দিস ওয়ান ইজ কল্ড very soft sound, cat, cat. It seems like what ray in English, what ray এর মতো মনে হচ্ছে, but actually is cat, QUA, কে, টিয়ার থ, বাংলায় থ বলা যায় আর কি, cat, cat, যেহো দু থোয়া, cat। ওকে, এবার আরেকটু আবার চলে যায় আরেকটা জায়গাতে, আরো কিছু ট্রাই করি। আই এন যখন থাকবে যে কোনো জায়গায়, যে কোনো ফ্রেঞ্চে যখন আই এন থাকবে এটাকে আমরা বলবো বাট নেজাল, নাক থেকে আসবে। আই এন থাকলে একটু এনটাকে ব্র্যাকেট দিয়ে রাখি, নেজাল আর কি, সাউন্ড আসবে। তাহলে হচ্ছে আমার যদি হয় এটা, এটাকে আমরা কি বলবো, ভা। এটা হচ্ছে ভা, একটা সাউন্ড আর কি, যে কোনো একটা, এটা কোনো ওয়ার্ড না, জাস্ট একটা, ভা মিনস অ্যাকচুয়ালি ওয়াইন টু বি অনেস্ট। সো ভা। তারপর দিস ওয়ান ইজ কল্ড মা, নট মিন। আমরা তো বলেই নিছি ফ্রেঞ্চে আইএন থাকলে সেটা হবে নাকের মধ্যে রেখে সো ভা, মা, কা, সি, এটা কি হবে, সা। এক্স্যাক্টলি সা, নেজাল, আরেকটা কিউ দিয়ে দিলাম, হয়ে গেল সাঙ্ক, সাঙ্ক। সাঙ্ক, and that's actually 5. 0 1 2 3 4 5, up to 5. 0 1 2 3 4 5. Okay, 5, fine, fine, 5, it's absolutely fine. 6 is called seize, seize, cheese এর মতন একটা seize, not 6, it's seize. আর 7 is called set, set, পিটা উচ্চারণের সময় আসবে না, লেখার সময় আসবে। এই প্রবলেমটা আপনারা অনেক ফেস করবেন যখন হচ্ছে ফ্রেঞ্চ আরো বেশি ইনভলভ হয়ে যাবেন, তখন দেখবেন যে ফ্রেঞ্চটা নর্মালি অনেক অনেক অ্যালফাবেট বাদ দিয়ে দেয় বলার সময়, লেখার সময় লিখে কিন্তু বলার সময় এটা থাকে না। যেমন দেখেন এখানে লাস্টের যে থোয়া, এই এসটা কিন্তু বাদ দিয়ে দিল, থোয়াস না বলে বললো থোয়া। তারপর হচ্ছে ক্যাথ, ক্যাথ রে না বলে বলেছে ক্যাথ। নর্মালি হচ্ছে আপনার লাস্ট যেই অ্যালফাবেটটা থাকে, লাস্ট যে লেটারটা থাকে এটা বাদ দিয়ে দেয়। আর এখানে আনফরচুনেটলি পিটা বাদ দিয়ে দিছে, সেট ইজ কল্ড সেট, সেট। ওকে ফাইন, 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে উইথ দেখতে মনে হচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি উইথ, কারণ ফ্রেঞ্চে কখনোই এইচটাকে উচ্চারণ করা হয় না, এটা নোট রাখবেন। আই হোপ আপনাদের সবার সাথে তো নোটবুক বা ডায়েরি আছে, সেটা আপনার সাথে থাকলে
লিখে রাখেন, ফ্রেঞ্চে কখনো এইচ, এটা গ্রামার অনেক চেঞ্জ নিয়ে আসতে পারে, কিন্তু প্রোনাউন্সিয়েশনের সময়, কথা বলার সময় এইচ কখনোই উচ্চারণ হবে না ফ্রেঞ্চে। ইটস কল উইথ, নট হুইথ, উইথ। উইথ, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, with. This one is called নফ, এটা অনেকটা কাছাকাছি, নফ, 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 it's fine, নফ. And this one is called this, 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 ছ, এটা ছিল সিস, এটা হচ্ছে দিস, সিস, দিস। ওকে, ওয়ান মোর টাইম, আমি একটু তাহলে 0 থেকে 10 পর্যন্ত বলে আপনাদেরকে। দেখো, আপনারা মাইক্রোফোন অফ রেখে নিজেরা একবার প্র্যাকটিস করেন, নিজেরা একটু লাউডলি বলেন যে যেখানে আছেন, সমস্যা নেই। এরপর আমি সবার থেকে আবার ফিডব্যাক নিব। হ্যাঁ, দেখো, আ, দু, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ব্রাভো। ওকে, সো আমি একজন করে একটু ফিডব্যাক নিই। আপনারা জাস্ট ট্রাই করবেন, ভুল হবে, এটা ভেরি ন্যাচারাল, ভেরি নর্মাল, ভুল হওয়াটাই স্বাভাবিক। বাট ভুল হলে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। সো মুরাদ ভাই থেকে শুরু করি। মুরাদ ভাই কি কানেক্টেড আছেন? জি ভাই আছি, লাইনে আছি। লেটস ট্রাই ফর দ্য বেস্ট। দেখো, Mhm. un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। একটা ছোট্ট মিস্টেক করছেন, এটা সবাই করে। আপনার এখন পর্যন্ত যে আপনার আমার কিছু স্টুডেন্ট এখন পর্যন্ত করে, ইটস নট চাঙ্ক, ইটস সাঙ্ক, সাঙ্ক, দন্ত স, দিস ওয়ান, সাঙ্ক। হ্যাঁ, এই একটা বাদে বাকি সবগুলো অ্যাবসলিউটলি ফাইন। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. দ্যাটস ভেরি ফাইন। টুম্পা আপু? Zero, un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. Bravo, absolutely fine. Thank you so much. It was absolutely fine. So এত ফাস্ট শিখে যাবেন বুঝতে পারি না, দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং। জুবাইর ভাই কি ট্রাই করতে পারবেন? ইফ ইউ আর ওয়ার্কিং ওয়েল। I'm gonna try. Let's see. Zero, un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস ভেরি গুড। 3, 4, 5 আরেকবার যদি একটু বলতেন, একটা একটা পজ দিয়ে। trois, Deux, trois, one. quatre, cinq. It's not sink, it's sunk, 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 Cinq, sunk, cinq, 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 cinq. sunk. Okay. And trois is trois, trois. Trois, trois. And cat was absolutely fine. Okay. That's very fine. So এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা আপনারা হোয়াটসঅ্যাপে যেই গ্রুপ, মানে গ্রুপের মধ্যে যে নাম্বার দিয়ে অ্যাড আছেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, ওই নাম্বারটা আপনারা বলবেন, আমি লিখবো এখানে। সো আই শুড স্টার্ট ফ্রম মুরাদ ভাইয়া। আপনি যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ওই নাম্বারটা আপনি বলবেন ইন ফ্রেঞ্চ, আমি ওখানে লিখবো, অ্যান্ড ইউ উইল আইডেন্টিফাই যে আমি আপনার কথা বুঝতে পারতেছি কিনা, আপনার নাম্বারটা আর কি। সো লেটস রাইট। সবাই কাজ করতে পারেন, আগে আপনাদের খাতার মধ্যে বা যেটা নোটবুকের মধ্যে লিখে রাখতে পারেন নাম্বারটা, তাহলে একটু সহজ হবে আর কি বলতে। দেখো, un, দেখো, 6, 7, দেখো, 5, 4, দেখো, 2, 2, 5. ব্রাভো, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, টুম্পা আপু? Zero,
A, set, zero, cinq, A, trois, trois, huit, quatre, deux, deux, ডু deux, deux, deux. ডু ডু দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নাম্বার ঠিক আছে তো না, যেটা লিখতেছি দুজনের You are ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে ফাইন। জুবাই ভাই, ক্যান প্রেস ট্রাই? Not sure. Zecho. Nov. Sorry, my bad. Zecho. An. Nov. An. Oh, sorry, I'm doing a mistake. Okay, sorry, I was making another. Actually, I was like giving answering another number. Sorry. Which one is it? Okay. 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 Zecho. An. Nov. Zecho. Set. Zecho. Set. Zecho. Then cut, and then wheat, cut. উইথ দ্যাট। সো নাম্বার ঠিক আছে, আই গেস। Yes. Okay, absolutely fine. So this is the first time you can say your number before anyone in French. আপনার নিজের নাম্বারটা হয়তো বা ফ্রেঞ্চে এখন বলতে পারবেন, ইয়াট নট, এখনো না। আসলে ফ্রেঞ্চে নর্মালি ডবল ডিজিট করে বলে সবসময়, নাম্বারটা 2টা ডিজিট করে বলে। এটাকে ভাঁস সাঙ্ক বলবে, এটা যে হদ বলবে, এটা সাঙ্কন্ত ক্যাত বলবে, এভাবে করে বলবে। ফাইন, সমস্যা নেই, ওটা আমরা পরবর্তী যখন নাম্বার আরো শিখতে থাকবো তখন এটা হয়ে যাবে। বাট ফর দ্য বিগিনার আপনারা কিন্তু অলরেডি আপনাদের বেসিক নাম্বারটা কারোর সামনে বলতে পারবেন, অথবা যদি কোথাও কোনো নাম্বার লেখা থাকে নাম্বারটা বলতে পারবেন। সো মুরাদ ভাই, নাম্বারটা একটু বলে ফেলেন, এই নাম্বারটা। Zecho. A. With. Six. A. Six. Nov. Cinq. Deux. Sept. ব্রাভো, ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। তারপর হচ্ছে টুম্পাপু। This one, yes, this one. হ্যাঁ, টুম্পাপু। আই গেস টুম্পাপু মনে হয় কানেকশন প্রবলেম হচ্ছে, তাহলে জুবাই ভাই ট্রাই করতে পারেন এই নাম্বারটা। জি স্যার, আমি আছি। জি আপু, প্লিজ এই নাম্বারটা একটু বলে দেখো দেখো আ sept, sept, zéro, un, six, neuf, cinq, deux, huit. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা নাম্বারে চলে যাই। সে এগুলো তো হচ্ছে জুবাই ভাইয়ের নাম্বার, রিজন বাদ প্রথমটাই। জুবাই ভাই নাম্বারটা একটু বলে ফেলেন তাহলে, দিস নাম্বার। তাহলে আপনার সামনে একটা This one, right? এক্স্যাক্টলি। Zecho. An. Set. Zecho. An. Six. Nov. no. Sync. Oh, sorry. Which one is it? Sync. এই নাম্বারটা, Yes. এই নাম্বারটা নফ নাইতে থাকে, নফ নাই, নাইন নাই, নাইনটা নাই। My net is a bit slow. Sorry. Yeah. Okay. Sorry. Zecho. An. Six. Set. Zecho. Cinq. Cut. Zecho. Do. Cut. স্যাঙ্ক, স্যাঙ্ক, লাস্ট ওয়ান ইজ স্যাঙ্ক। Oh, sorry. Sync. Sorry. Sync. My net. No worries, it's absolutely fine. So we are still learning, problem নাই। সো আমরা কিন্তু এখন একটা নাম্বার দেখলে, যে কোনো একটা নাম্বার, ফোন নাম্বার হোক বা একটা যে কোনো প্রাইস হোক, কোনো কিছু একটা, যে টাকা, কত টাকা বা কত ইউরো, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি মোটামুটি একটু বলার ক্যাপাবিলিটি হয়তো বা হয়ে গেছে। বাসা অবশ্যই প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি, এন্ড ইউ উইল হ্যাভ অ্যাসাইনমেন্ট অন দ্যাট থিং। ওকে, সো আমরা হচ্ছে আজকে 0 থেকে
10 পর্যন্ত বললাম। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. These are the 11 number with 0 actually. 0 থেকে 10 পর্যন্ত 11টা নাম্বার আমরা আজকে দেখলাম। That's absolutely fine. এখন next আমি একটু জয়েন করে নিই। আমি নেক্সট লেভেলটাতে চলে যাই। সেটা হচ্ছে নেক্সটের ব্যাপার যেটা আমি ডিফাইন করে দিলাম না, সেটটা করছি। যেটা হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, নট অনলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি, তুমি, আপনি, সে, হি, শি, এই জিনিসগুলো আমরা এখন বলবো। লেটস গো ফর ইট। তাহলে হচ্ছে আমরা শুরু করি। দিস ইজ মি, আমি, আই, ইটস ইউ। ওকে, এখানে একটা কথা বলতে হবে, সেটা ইন ফ্রেঞ্চ যখন আমরা একটা অ্যালফাবেটের পরে যখন আমরা ই অ্যাড করি, যেমন জো এর পরে ই অ্যাড করলে হয়ে যাচ্ছে এটা জো। তো আমি যদি একটু ই করি, এম এর পর ই অ্যাড করলে মো, এন এর পর ই অ্যাড করলে নো, নট নে, নট মে। ইন ফ্রেঞ্চ ইট সাউন্ডস লাইক মো, ইট সাউন্ডস লাইক নো, ইট সাউন্ডস লাইক। মুরাদ ভাই, এটা কি হবে তাহলে? তো ব্রাভো, তো মানে হচ্ছে তুমি। ওকে, তারপর যদি আমি আরেকটা জিজ্ঞেস করি, এটা তাহলে কি হবে তুমি পাপু? Yo, জো, আই। তাহলে এটা কি হবে জুবাই ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, মেবি নেট ইস্যুস। সীমা আপু, জি সীমা আপু, হয়তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে। জো, তো এটা কি হবে তাহলে? সীমা আপুকে ট্রাই করে দেখতে পারেন একবার, এটা সাউন্ডটা কি হবে? সো, এটা হবে সো। সো মানে হচ্ছে দিস, দিস, সো মানে দিস। আবার এটা তাহলে সাউন্ড কি হবে? এটা আমি ছোট করে ফেলছি না, এটা ইটস এল। হ্যাঁ, ইটস এল। এল এর পর ই হলে সাউন্ডটা কি হবে? লো, লো মানে lo, হচ্ছে দা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। তো লো মানে হচ্ছে দা। তাহলে আমার কিন্তু দুইটা জিনিস এখানে হয়ে গেল। ফার্স্ট ওয়ান ইজ জো, এটা একটু চেঞ্জ হবে, এটা স্যার ছিল টু। স্যার আমরা কি জি, গ্রুপে ওই রেকর্ডিং ক্লাসটা পাবো? হ্যাঁ, আমি অলরেডি রেকর্ডিং অন করে রাখছি। আমি এটা আপনাদেরকে আজকে রাতের মধ্যে আবার দিয়ে দেবো আর কি, রেকর্ডিং ক্লাসটা। ধন্যবাদ স্যার। ওকে, সো এইটা হচ্ছে প্রথমটা আমরা যেটা বলতেছি। দিস ওয়ান ইজ জো। জো খুব প্রেশার দেওয়া যাবে না, জো সফট। জো, আমি, জো, আমি। ওকে, জো নট, আপনাদের টু বলা যাবে না। টু অ্যাকচুয়ালি ফর আমার থেকে জুনিয়র যারা হবে, বা আমার ক্লোজ ফ্রেন্ড, আমার ফ্যামিলি মেম্বার, মানে ইন বাংলা যাকে আমি তুমি অথবা তুই, ক্লোজ, খুবই ক্লোজ, তুমি অথবা তুই, এই যখন কথাগুলো বলতে পারবো যাকে আমি, তাকে আমি বলবো টু। জো, টু। টু হচ্ছে আমার মেবি মোফেখ, আমার ভাই, মাসহ, মেজামি, আমার ফ্রেন্ডরা হতে পারে, আমার বোন হতে পারে, আমার ভাই হতে পারে, আমার মোপেখ, আমার আব্বু, আম্মু, হোয়াটএভার। সো দিস ইজ, আমি এদেরকে তু করে বলতে পারবো, টু। ওকে, ফাইন। জো, টু, দুইটা এখানে আছে। প্রথমটা হচ্ছে আই এল, দ্যাট ইজ ইল। প্রনাউন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। ইল, ইল মিনস হি। যদি আমি মুরাদ ভাইয়ের কাছে বলি যে রাশেদ জুয়ার ভাইয়ের কথা, হি ইজ এ গুড ওয়ান, ইল, তখন আমি ইল ইউজ করব। আবার যদি আমি থার্ড পার্সনকে তুমপাকুকে বোঝাতে চাই, সেক্ষেত্রে আমি বলবো এল। একটা হচ্ছে ইল, একটা হচ্ছে এল। জো, টু, ইল ফর মাস্কুলার, এল ফর ফেমিনা। ওকে, আর এবার আসতেছে নু। ওকে, একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে ইল এল এর সাথে আরো একটা ব্যাপার আছে, অ বলে। ওইটা নর্মালি আপনার এ ওয়ানে ই করে না। অ মানে সামওয়ান, যে কেউ একজন আননোন পার্সন। ওইটা আপনার হচ্ছে বি ওয়ান বা এ টু তে অ্যাড হয় আর কি। সো ওইটা নিয়ে এখন পেশেন্ট দরকার নাই। ইল, হি, এল, শি, নু,
নু মিন্স উই, আমরা সবাই। নু, নু আমরা সবাই, নু উই। আর হচ্ছে এটা কিন্তু উই আর বলতেছি না, জাস্ট উই। আর এর আবার আলাদা ভার্ব আছে, ওইটা আলাদা করতে হবে। সো নু মিন্স উই। অ্যান্ড এটা নুস বলা যাবে না কিন্তু, হ্যাঁ, ইটস অনলি নু। আগে বলছিলাম ফ্রেঞ্চরা লাস্টের লেটারটাকে অনেকটা সময় ইট আপ করে ফেলে, এটা লেখার সময় আছে, বলার সময় নাই। ইটস নু। তারপর একটা ভু, ভু, নট ভুস, ইটস অনলি ভু। ভু মিন্স, দ্যাটস আ ক্রিটিক্যাল ওয়ান। ভু মিন্স ইউ, বাট আপনি, নট তুমি, নট তুই, ইটস আপনি। ভু মিন্স আপনি, অথবা তোমরাও হয়, তোরাও হয়, আপনারাও হয়। আপনারাও হয়। প্লুরাল সবগুলোই হবে ভু দিয়ে। আর সিঙ্গুলার বলতে গেলে উইথ রেসপেক্ট। ভু মানে আপনি, ফাইন, তোমরা, ফাইন, তোরা, ফাইন, আপনারা, ফাইন, অল ওকে ফর ভু। টু এর জন্য শুধু তুমি অথবা তুই, এই দুটো হচ্ছে টু এর জন্য, ফাইন। এরপরে আসতেছে ইল, এল। যদিও লাস্টে এস আছে, কিন্তু আমরা এটাকে প্রনাউন্সিয়েশন করব না। ইল, এল, জাস্ট লাইক আগের ইল এল এর মতো, কিন্তু লেখার সময় এস লিখতে হবে, হ্যাঁ। ইল, দে, মাস্কুলা, যদি সবগুলো ছেলে হয়। দে, তারা, বাট সবাই ছেলে, দেন আমি ইউজ করব ইল। তারা সবাই যদি মেয়ে হয়, ফেমিনা হয়, দেন আই উইল বি ইউজিং এল। পয়েন্ট অফ নোটেড যেটা, সেটা হচ্ছে ইফ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, যে আমার একটা গ্রুপের মধ্যে আমি তারা দে বলবো, কিন্তু সেখানে হচ্ছে ছেলেও আছে, মেয়েও আছে। এখন কি করবো? ওখানে ধরেন 5 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে, অথবা একটা বিশাল গ্রুপ, আমি জানি না কয়জন ছেলে কয়জন মেয়ে ওখানে, একটা বিশাল অডিটোরিয়ামে অনেক ছেলে মেয়ে একসাথে আছে, তার মধ্যে কিভাবে বলবো? তখন আমাকে বলতে হবে ইল, মাস্কুলাটা। হ্যাঁ, এই মাস্কুলাটা আমি মিক্সড এর ক্ষেত্রেও মাস্কুলা ইউজ করতে হবে। মানে দে যখন বলবো, যদি ছেলে হয় ইল, ফাইন, যদি শুধু মেয়ে হয় এল, ফাইন। আর যদি আমার হচ্ছে মাস্কুলা ফেমিনা কানেক্টেড হয়, সেটা হচ্ছে ইল, দিস ওয়ান, মাস্কুলা। সো আসেন আমরা এবার একটু চলে যাই প্র্যাকটিসের মধ্যে। ওকে, ফাইন। সো মুরাদ ভাই থেকে শুরু করি। ভাইয়া, জি। সো জো, আপনি আপনার বলবেন, ফাইন, ফাইন, জো, টু, ইল or এল, নো, ভো, ইল or এল। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। এখন সিচুয়েশন দিচ্ছি আমি আপনাকে। আপনি আপনার, জাস্ট অ্যাজিউম করলাম আপনার কোনো ফ্রেন্ড আসছে, আপনি ওনাকে কি বলে সম্বোধন করবেন? ভো, ফ্রেন্ড, 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 ক্লোজ ফ্রেন্ড। টু, টু, টু। আপনার ফ্রেন্ডরা আসছে, ভো, ভু। আপনি যদি এখন এমন করেন যে আপনার, আপনি আমাকে বলতেছেন টুম্পা আপু সম্পর্কে, আমাকে বলতেছেন কিছু, যে ওনার স্টাডি ভালো হচ্ছে বা এরকম কিছু, তখন আপনি কোন প্রোনাউন ইউজ করবেন? এল, এল। আমরা সবাই এখন তাহলে নো, নিউ। আপনি একটা বিশাল বড় অডিটোরিয়ামের কথা বলতেছেন, সেখানে অনেকগুলো আপনার সেলসম্যান আছে, যারা সবাই ছেলে। তো ওদেরকে আপনি কিভাবে ডিটারমিন করবেন? ইল, ইল উইথ এস, যেটা হ্যাঁ বলার সময় ইল, বাট একটা এস থাকে। ফাইন, ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নাও আই এম হেডিং টুয়ার্ড টুম্পা আপু। টুম্পা আপু আছেন? হ্যাঁ স্যার, আমি আছি। জি আপু, ইউ ডোন্ট কল মি স্যার, জাস্ট কল বাই নেম, অথবা ভাইয়া বললে হবে। সো আপনি আপনার সম্পর্কে বলতেছেন, তাহলে জো, আচ্ছা, পুরোটা আপনি একবার পড়ে ফেলেন, পুরোটা একবার প্রনাউন্সিয়েশন করেন। জো, টু, ইল, এল, নো, ভো, ইল, এল। ব্রাভো। এখন সিচুয়েশন হচ্ছে আমরা সবাই। নো, নো, দ্যাটস ফাইন। আপনি হচ্ছে, ফাইন। এবার একটু ডিফিকাল্ট করি। জুবায়ের ভাই এবং শান্তা আপু, দুইজন সম্পর্কে আপনি বলতেছেন, তাহলে কোনটা ইউজ করবেন? দুইজন। ইল, এল। না, একসাথে, দুইজন একসাথে। দে বলতেছেন, দে, তারা। ভো, দুইজন হলে দে, যদি মিক্সড হয়
মাস্কুলার ফেমিলা মিক্স হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই মাস্কুলারটা ইউজ করবো, ইল উইথ ইল এস। এক্স্যাক্টলি। এল হ্যাঁ, না তখন আমরা এল এল বলা লাগবে না, যদি সবাই মেয়ে হতো তাহলে হচ্ছে আমরা এল বলতে পারতাম, দে। শুধু ইল শুধু ইল, বাট লিখার সময় কিন্তু এস থাকতে হবে কারণ প্লুরাল তো দুজন, জি স্যার প্লুরাল। তাহলে আমি যদি এখন বলি শুধু জুবাইর ভাইয়া একা, অনলি হি, শুধু জুবাইর ভাইয়া, তাহলে আর শুধু উনি হলে ইল আর হচ্ছে আপনি এখন শান্তা আপুকে আপনি হচ্ছে বলতেছেন, কোনো কথা বলতেছেন আর কি, আপনি ওনাকে, হ্যাঁ শান্তা আপুকে আপনি কি বলে সম্বোধন করবেন? এল না ওনার সাথে ডিরেক্ট কথা বলতেছেন আপনি একেবারে। অ্যাজ এ ফ্রেন্ড না না ফ্রেন্ড না, এই যে এখানে অফিসিয়ালি কথা বলতেছেন, আপনি করে বলবেন না, আপনি আপনি করে তো বলবেন না, অবশ্যই আমি তাহলে তু হবে না ভু? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অফিসিয়ালি হলে ভু বলে বলবেন। হ্যাঁ যদি আপনার ফ্রেন্ড হতে খুব ক্লোজ ফ্রেন্ড তাহলে আপনি তু বলে ফেলতেন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। নাও ইউ আর গেটিং ইট, থ্যাংক ইউ সো মাচ। জুবাইর ভাইয়া, ওকে, মেবি নেট ইস্যু, না ওকে Hello. ফাইন। জি, আপনি তাহলে একবার কাইন্ডলি এটাকে পড়ে ফেলেন পুরোটাকে। Ru, tu, il, il, no, vu, else, il. অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। এলস বলা লাগবে না, এটা প্রনাউন্সিয়েশনের সময় ইলি হবে, নরমাল ইল। Else. ভাইয়া ওই যে জি দে দে ওই যে ইল এল ওই জায়গাটা আমার এখনো কনফিউশন রয়ে গেছে, মানে ওইটা এখনো ক্লিয়ার হয় নাই। আচ্ছা, ওকে, আমি তাহলে একটু সাম আপ করে ফেলি এটাকে। যদি আপনার অনেকগুলো ছেলে থাকে, আপনি তাদের সম্বন্ধে বলতেছেন, সবাই ছেলে মাস্কুলার, দেন ইটস ইল, উচ্চারণ কিন্তু ইল, যদিও এস আছে, লেখার সময় এস লিখতে হবে কিন্তু উচ্চারণটা ইল। আর হচ্ছে আপনি এখন অনেকগুলো মেয়ে সম্পর্কে বলতেছেন যারা সবাই ফেমিনা, ধরেন যে শান্তা আপু আছেন, তার সাথে তার বোন বা আরো বান্ধবীরা আছে, সবাই ফেমিনা, সবাই ফেমিনা, সবগুলোই মহিলা, তাহলে হচ্ছে আপনার এল। ডেফিনেটলি যেহেতু প্লুরাল অনেকজন, এস তো দিবেন, এটাও এল। শুধু ছেলে হলে ইল, শুধু মেয়ে হলে এল, প্লুরাল। যদি আপনার এমন সিচুয়েশন চলে আসে যে ওখানে ছেলেও আছে কিছু, মেয়েও আছে কিছু, মিক্সড থাকে না, এরকম একটা প্রোগ্রামে গেলাম ওখানে অনেকগুলো ছেলে মেয়ে একসাথে আছে, একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, তো ওখানে মাস্কুলার ফেমিনার দুইটাই আছে, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা আলাদা করে ইল এল আলাদা করে বলা দরকার নেই, তখন একটাই বলে ফেলবো, জাস্ট ইল ছেলেদেরটা। এটা বললে আমার আলটিমেটলি ছেলে মেয়ে গ্রুপ পুরোটাকে বুঝায় ফেলবে, দ্যাটস ইল অনলি। টুম্পাকু, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আপনি তাহলে একটু বলে ফেলেন আমাকে এবার বিষয়টা। আমি যদি কোনো প্রোগ্রামে যাই সেখানে অনেক ছেলে অনেক মেয়েরা আছে, তো ওই ক্ষেত্রে আমি ব্যবহার করব ইল। কিন্তু আর যদি যদি শুধুমাত্র ছেলেরা থাকে তাহলে ইল, এবং শুধুমাত্র মেয়েরা থাকে তাহলে এল, এসটা ব্রাভো, থাকবে। ভাই এখানে আরেকটা কথা বলা যায়, মাস গ্যাদারিং এর ক্ষেত্রে আপনি ইল ইউজ করতে পারবেন। মাস গ্যাদারিং এর আমার ফাইন্ড আউট করার দরকার নাই মেয়ে আছে নাকি ছেলে। এক্স্যাক্টলি, দ্যাটস অলসো অডিটোরিয়ামে ফাইন। অডিটোরিয়ামে অথবা যে কোনো প্রোগ্রামে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যে এইটাও মনে রাখতে পারেন, ম্যাচ গ্যাদারিং এর সময় আমরা কিন্তু ইউজ করব ইল। থ্যাংক ইউ সো মাচ ভাই, দ্যাটস এ গুড পয়েন্ট। ওকে, সো এটা মোটামুটি আপনারা তাহলে ধরে ফেলছেন। জুবাইর ভাইয়ের কাছে ছিলাম, আমি এক্সট্রিমলি সরি, জাস্ট টু গেট ব্যাক করতে হলো। জুবাইর ভাই, জি বলেন। জি, জি, yes. ওকে। সো সিচুয়েশন যদি এমন হয় যে ইউ আর টকিং অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে নিজে, আই, তাহলে Ju, আই, হ্যাঁ, জো, জো, জো। জি, তারপর জি, হচ্ছে আপনি আপনার Ju. সে অ্যাজিউম করলাম আপনার ভাই সম্পর্কে বলতেছেন, আপনার ভাইয়ের সাথে কথা বলতেছেন, তাহলে কি বলবেন, কি বলে সম্বোধন করবেন ভাইকে? প্রণাম, Tu, tu. টু, ব্রাভো ব্রাভো। Oh, এখন oh. এক্স্যাক্টলি ফাইন। আর হচ্ছে আপনি আপনার কোনো ছেলে ফ্রেন্ড সম্পর্কে, মাস্কুলার কোনো ফ্রেন্ড সম্পর্কে আমাদের কাছে বলতেছেন, লাইক হি ইজ গুড পার্সন, হি ইজ এ গুড বিজনেসম্যান, এরকম কিছু বলতেছেন, হি বলতেছেন। সো এই হি এর মধ্যে আমরা কোনটা ইউজ করবো? সিঙ্গুলিয়ার, Il, il, ব্রাভো। il. আমরা সবাই
আমরা সবাই No. নো। আপনি আমার সাথে কথা বললে কোনটা দিয়ে অ্যাড্রেস করবেন? Wo. ব্রাভো। ম্যাচ গ্যাদারিং এর সময় একটা জায়গায় অনেক মানুষ, আমি জানি না ছেলে Yeah. মেয়ের ব্যাপারে। Il. Il. ব্রাভো, দ্যাটস দ্য পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ জুবাইর ভাই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, শান্তা আপু। জি, জি আপু, তাহলে আপনি একটু এটা পড়ে ফেলেন পুরোটাকে প্রনাউন্সিয়েশনের জন্য। জো, जो, तू, इल और इल और एल, नु, वो, এল, এল। এটার পার্থক্যটা বুঝতে পারছি না, দুটোই কি এল এল এটা নাকি? হ্যাঁ, এটা উচ্চারণটা পাচ্ছি না। ইল এটা হ্যাঁ, এল, ইল, লাস্টেরটা দের প্রোনাউন্সিয়েশনটা পাচ্ছি না। এটাও সেম, ওই যে প্রথমটার মতোই ইল এল, শুধু লেখার সময় ইল এস অ্যাড করতে। এল, এক্স্যাক্টলি, প্রথমটার মতোই ইল এল। ইল তাহলে এল। ইল এল, এটা নোট রেখে দেন। আপনি আপনার, অ্যাজিউম করলাম আপনার বেবি, আপনার ছেলে বা মেয়ে, ওকে কি বলে সম্বোধন করবেন, অ্যাড্রেস তু, করবেন? ব্রাভো ব্রাভো। আপনার সেক্স, আপনার গ্র্যান্ডফাদার, আচ্ছা এটা কমপ্লেক্স, কেউ তু বলে কেউ ইল, তু বলে। হ্যাঁ, ওনার সাথে কথা বলে গ্র্যান্ডফাদার সরাসরি, ইল। ওনার সাথে কথা বলতেছেন সরাসরি। আচ্ছা, সরাসরি কথা বলছি তাহলে তু। ফাইন, তু বলে তো ফাইন। আপনি হচ্ছে আমরা সবাই একসাথে এখন, তাহলে নো, ব্রাভো। আপনি ধরেন যে মুরাদ ভাইয়াকে একটা কথা বলবেন, তাহলে কি বলে অ্যাড্রেস করবেন? ওনার সাথে ডিরেক্ট কথা বলবেন। তু, ফর্মাল ফর্মাল হয়ে যাবে তখন, তুই তো হচ্ছে ইনফর্মাল, আপনার ফ্রেন্ড হলে তখন বলতে পারতাম। আর ইল, ভু, ভু, হু। ভু। এখন এটা তো ইউ হচ্ছে প্লুরাল বলেছেন, এখন মুরাদ ভাই তো সিঙ্গুলার। হ্যাঁ, এই যে যদি আপনি মুরাদ ভাইয়ের সম্পর্কে আমাকে বলেন যে হি ইজ সামথিং, তাহলে আপনি তখন এই যে ইল। ইল। আচ্ছা, আর যখন ওনার সাথে ডিরেক্ট কথা বলবেন আপনি, তখন হচ্ছে আপনি ওনাকে ভু বলে অ্যাড্রেস করবেন, যে আপনি ভু। এটা করছেন কিনা। Absolutely আচ্ছা, fine. জি। So, thank you so much. We are done with our sujet pronoun or subject pronoun. These are the thing, sujet pronoun. Now we are heading toward the most important verb in French language, যেটা আপনার লাগবে যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে টু বি ভার্ব, যেটাকে আমরা বলি টু বি ভার্ব। আই এম, এম, ইউ আর, দ্যাটস আর, হি শি এর সাথে হয় ইজ। এটা যদি আপনারা তো সবাই আইএলটিএস সম্পর্কে জানেন, আইএলটিএস ব্যাপারটা জানেন। আইএলটিএস এ যদি সাবজেক্ট ভার্বে কোনো প্রবলেম হয়, কখনো যদি আই এর সাথে আই এর জায়গায় এম না লিখে আপনি হচ্ছে ইজ লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার পয়েন্ট আউট অফ 9 5 এর বিলো হয়ে যায়। সাবজেক্ট ভার্বের কোনো প্রবলেম আইএলটিএস কখনো অ্যাকসেপ্ট করে না। সিমিলারলি সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টের ব্যাপারটা, এইটা ফ্রেঞ্চ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজও আপনার ভুলটা অ্যাকসেপ্ট করে না কখনো, মানে এটা খুবই ক্রুশিয়াল। এই জিনিসটা খুবই ক্রুশিয়াল। এখানে যদি আপনার ভুল হয়, তখন আপনাকে বলে ফেলবে আপনি A1 লেভেলেই নাই, A0-তে। ইভেন বাচ্চাদের যেটা যেটা প্রিম 1.1, ওইটাতে পর্যন্ত আপনার এডভার্ব অ্যাড করা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে এখানে ভুল হলে আপনার A1 লেভেলে প্লেসমেন্ট দিবে না। হ্যাঁ, সো এটা ভুল করাই যাবে না একদম। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলে এডভার্ব। এথ ইজ কল্ড এথ। এডভার্ব মানে হচ্ছে টু বি ভার্ব। এথ ভার্ব, যেটা আমরা ইংরেজিতে কম্পেয়ার করলে টু বি ভার্ব, আই এম, ইউ আর। তো এখন হচ্ছে আমাকে একটু মুরাদ ভাইয়া, Yeah, please, can you repeat again a bit on this one, this subject, দিস সাবজেক্ট, please? এটা হচ্ছে
এথ। আমি Okay. যদি জাস্ট প্রনাউন্সিয়েশনটা লেখার চেষ্টা করি, একটু জাস্ট লেখার চেষ্টা করতেছি, ETH এরকম একটা সাউন্ড আসে আর কি। এথ, এথ, এথ ভার্ব। এই এথ ভার্বটা হচ্ছে আপনার, যেটা আমরা ইংরেজিতে পড়ছি টু বি ভার্ব, সেটাই। আই এম, ইন ফ্রান্সে il est je suis। ওকে, সো এরকম আর কি এথ ভার্ব। আমি এটা নিয়ে পড়বো। প্রত্যেকটা প্রোনাউনের সাথে আলাদা আলাদা এথ ভার্ব। তো প্রোনাউন গুলো আমরা একটু বলি। যদি আমি মোর ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম, মোর ভাই সাবজেক্ট প্রোনাউন গুলো একটু বলে ফেলেন, আমি লিখে ফেলি তাহলে। जो, तू, জো, টু, il, elle, o, ওকে, nous, that's also fine. তারপর হচ্ছে নো, vous, il, vous, elle। ব্রাভো। সো ওই অটা হচ্ছে আপনার রাখতেও পারেন এখন, জানতে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই। নট ফর এভরিওয়ান। অ মিনস সামওয়ান, যে কেউ, আমি যাকে চিনি না। সামওয়ান, এনিওয়ান, এনিবডি, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমি হচ্ছে এখন এটার সাথে সাথে ওয়ার্ড গুলো লিখবো। জো, জো মানে আই, সাথে এম অ্যাড করবো না। ইন ইংলিশে এম ইজ কল্ড জো সুই, সুই। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিই, এখানে দেখলে ভালো হবে। তারপর আমরা আবার লিখবো জো সুই, নট সুইস, নট সুইস, সুইস হবে না, সুইস না। ওই যে লাস্টের লেটারটাকে সবসময় ফ্রেঞ্চরা ইট আপ করে ফেলে, সবসময়। এরা সবসময় এটাকে লাস্টের লেটারটাকে বলেই না, কিছু স্পেসিফিক টাইম বাদে আর কি। জো সুই, জো সুই। টু এ, নট টু এস, টু এস কিন্তু হবে না। ভেরি কেয়ারফুল, প্রনাউন্সিয়েশন প্রথম থেকেই ক্লিয়ার ভাবে রাখেন। জো সুই টু এ, জো সুই টু এ। ইল, এল, অ, যেটাই হোক, হি, শি অথবা সামওয়ান, কেউ একজন, এটারও সাউন্ড কিন্তু এ, জাস্ট সেম সাউন্ড। টু এ, ইল, এল, এ। যদিও এর সাথে একটা টি আছে, নট এস্ট, এস্ট বলা যাবে না কিন্তু, এটাও এ। জো সুই টু এ, ইল, এল, এ। নু সম, এস ও ডবল এম, নু সম, এই এসটাকে বলতেছে না, নু সম। ওকে, ভু এত, পাশাপাশি একটা জিনিস লিখছি, ওটা আমি বলতেছি কেন লিখতেছি। ভু এত, এত। এখন আমরা যখন হচ্ছে সাবজেক্টের লাস্টে হচ্ছে এস থাকে, এস অথবা এক্স, এস অথবা এক্স, এই দুটো যদি থাকে এবং পরে যদি ভাওয়েল থাকে, এ, ই, আই, এরকম ভাওয়েল থাকে, তাহলে এসটা করে কি, ভাওয়েলটাকে ধরে ফেলে। মানে বলার সময়, লেখার সময় না কিন্তু, বলার সময় দেখবেন আপনার নিজে অটোমেটিক চলে আসে, ভু এত আসবে না, ভুজ এত চলে আসবে, এরকম আসবে না। আমরা যদি এটাকে লিখি, এই যে এখানে লিখে ফেললাম, হ্যাঁ, একশোটাকে জাস্ট আমি নেওয়ার জন্য চেষ্টা করতেছি। ভু এত, এটা ভু এত না, আলাদা, দুইটা আলাদা, কিন্তু বলার সময় চলে আসবে ভু দেত। এই এসটা করবে কি, যেহেতু লাস্টে এস আছে এবং তার পরপরই ভাওয়েল, এটাকে এটা কানেক্ট করে ফেলবে, ভু জেত, ভু জেত। ইটস কল্ড ভু জেত, নট ভু এত। ওকে, আমি একশোটা আপনাদেরকে বলে দিই, একশোটা কিভাবে লিখবেন। অল্টার 0 টু দিস ওয়ান, ভু জেত। এই 100 গুলো আপনার লেখা, ওই যে কোড আছে, কোড দেখে দেখে করতে পারেন, দ্যাটস অলসো ফাইন। বাট আপনাদের ডেলফি কিন্তু হাতে লিখতে হবে, রিমেম্বার, ডেলফে হাতে লিখতে হবে। জাস্ট টিসিএফ, টিইএফ এ আপনাকে কম্পিউটারে লিখতে হবে। ইন দ্যাট টাইম 100 গুলো আপনার এই পাশে থাকবে, টেনে টেনে ড্রপ করে নিয়ে আসতে হবে আর কি। ওকে, যদি কারো ইন্টারেস্ট থাকে খুব বেশি, আপনারা কোড গুলো জেনে নিতে পারেন, 100 লেখার, দ্যাট মাইট হেল্প। ওকে, সো জো সুই টু, একটু ফাঁকা ফাঁকা রাখি, জো সুই টু এ, ইল, এল, it sounds like a. Nous sommes, SOMMES, বানানটা একটু লক্ষ্য করতে হবে। nous sommes, vous êtes না বলে আমরা বলবো vous êtes। প্রথম দিকে vous êtes পড়ানো হয়, কিন্তু এটা পরে যখন আপনি চেঞ্জ করতে যাবেন A2 বা B1 এ, it will be really trouble, এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে। আপনি vous êtes বলতে থাকবেন সব সময়, বাট এখন থেকে এটা ক্লিয়ার করে ফেলেন, ইটস vous êtes, vous êtes। je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont। ওকে, এটা আমি বলে ফেলতেছি, সংটা
This one is song, not sont, is song. এটা হচ্ছে কি আপনারা তো মেমোরাইজ করবেন অবভিয়াসলি এটা। সো এটা মেমোরাইজ কেউ হচ্ছে মুখে মুখে বলে ফেলতে পারেন, আবার কেউ কেউ হচ্ছে একটু ছোট ছোট পোয়েম করে করে আর কি। জো সুই টু এ ইল এল এ নো সং ভুজ এট ইল এল সং, আমরা শিখছিলাম ওভাবে ছোট থাকতে। সো ইউ ক্যান ট্রাই দিস থিং, বাসায় যখন একা থাকবেন ইউ ক্যান জাস্ট একটা রাইমের মতো করে আপনি বলতে পারেন জো সুই টু এ ইল এল এ নো সং ভুজ এট ইল এল সং, নট সন্ট। জো সুই টু এ ইল এল এ নো সং ভুজ এট ইল এল সং। এটা জাস্ট মেমোরাইজ করলে হবে না, এটা আপনার মাসেল মেমোরিতে চলে আসতে হবে। নু এর সাথে কখনো এ আসবে না মুখে, নু এর সাথে সম আসবে, ভু এর সাথে জেদ আসবে, তু এর সাথে এ আসবে, ইল এল এর সাথে সম আসবে। হ্যাঁ, না আপনি যখন বলবেন না যে ইংরেজিতে বলার সময় আই এর সাথে যখন আই ইজ বলতে হলে আমাদের ভুল করতে হলে চিন্তা করতে হয়, কারণ আমাদের মাসেলের মধ্যে অলরেডি সেটা ফিক্সড হয়ে গেছে, আই এর সাথে এম হবে, ইউ এর সাথে আর হবে। এটা আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডেও বলি আমাদের সাথে এরকমই হবে, আই এম ইউ আর। সো ফ্রেন্ডসটাও এই ভার্বটা অ্যাটলিস্ট জো সুই টু এ ইল এল এ নো সং ইল এল সং ভু জেট, যখন আমরা বলবো তখন হচ্ছে আমাদের মাসেলের মধ্যে যেন চলে আসে যে এটার সাথে এটা হয় ফিক্সড একদম। হ্যাঁ, সো এইভাবে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রেঞ্চ। ওকে, লেটস ট্রাই ফর দিস থিং। মুরাদ হিয়ার। Je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils, elles sont. ধন্যবাদ। ব্রাভো, একটু ফাস্টার, টু ফাস্ট, আরেকবার। Je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো, আরেকটু ফাস্টার। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টুম্পা আপু। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ফাস্টার একটু। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. সং সং, ওকে ফাইন। Sont. আরেকটু ফাস্টার এখন, আরো তাড়াতাড়ি। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। জুবাইর ভাইয়া। Sure. Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো। এই এই 3 নাম্বারটাতে কিন্তু ইল এল এ, এটা এস বড় রাখবে না, ইল এল এ। Hello. হ্যালো, হ্যাঁ, ইল এল এ, Hello. দিস ওয়ান ইল এল এ। হ্যাঁ, সো ওকে, ইউ Il, ক্যান ট্রাই elle ওয়ান est মোর sont. টাইম। Il, elle est. Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. আরেকবার একটু ফাস্টার। ওকে, আমার একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, তাহলে হচ্ছে আমি এখন শান্তাপুর কাছে। জি আপনি। কি বলবো ভাইয়া, এগুলা রিডিং পড়বো। হ্যাঁ, এটা একটু পড়বেন পুরোটা। জোসি, जो सुई, तू एस, इल और एल एस, नु सम, वू एस, इल और एल सन। ওকে, টু এ ইল এল এ, নট এস, এই দুটো হচ্ছে এ এ। টু জেড, টু वू এ, जेट, तू एस, টু এ, টু এ, तू ए, इल और एल एस, না এটাও এ, সেম সাউন্ড, एस। সেম আর সাউন্ড। এটা ভু জেট। টু জেড, কারণ এই এসটা ইটাকে না কানেক্ট করে ফেলে বলার সময়, ধরে ফেলে। আচ্ছা, এটাকে এটাকে আপনি তখন জেট বলতে হবে, ভু জেট। একসাথে এরকম এভাবে উচ্চারণ হয়ে যায় আর কি, জি, ভু ভু জেড এরকম হয়ে যায়। ঠিক আছে, তাহলে আরেকবার বলে ফেলেন আপু এটাকে ফার্স্ট, যতটা ফার্স্ট পসিবল। जो सुई, तू एस, इल और एल एस, नु सम, वू जेट, इल और एल सन।
টু এ ইল এল এ, এই দুইটা কিন্তু এ আচ্ছা, সাউন্ড। টু এ ইল অর এল এ, নু সাম ভু জেড ইল অর এল সম। সং। আর নুটা কি সাম বলতেছে না, নো সং, নু সম, নু সম। আরেকবার বলবেন তাহলে, until it gets hurt. আমি আস্তে করতেছি। আচ্ছা, জেসু, সরি, আচ্ছা আপনার জেসু, টু এ ইল অর এল এ, নু সাম ভু জেড ইল অর এল সম। হ্যাঁ, এই পাশেটা ঠিক হয়েছে, বাট প্রথমটা যে বলে ফেলছে সাউন্ডস লাইক জো, দ্যাটস অ্যাবসলিউটলি জো ফাইন। সুই, সরি, জো সুই। ওকে, সো আমি এখন হচ্ছে ইংরেজিতে বলবো। মুরাদ ভাইয়া, প্রথমটা মুরাদ ভাইয়া ছিলাম না, মুরাদ ভাই আমি আপনাকে ইংরেজি বলবো, আপনি সেটাকে কনভার্ট করবেন ফ্রেঞ্চে। ওকে, সো লেটস স্টার্ট। আই এম, Je suis, হি ইজ, il Il est, হ্যাঁ হ্যাঁ, মুরাদ ভাই, ইলে, il ফাইন। est, দে আর, দে আর, vous êtes, দে আর, sorry, Uh, ils sont, ওকে। ইউ আর প্লুরাল, vous তোমরা, êtes, vous êtes, ব্রাভো। ইউ আর সিঙ্গুলার, tu es, শি ইজ, il est, উই আর, nous sommes, bravo, bravo, thank you so much. Okay, now I'm heading to Tumpa Apu. হ্যাঁ ভাইয়া। You are with respect, টু এ with respect, vous êtes, bravo, vous êtes। তারপর হচ্ছে he is, il est, she is, elle est, we are, nous sommes, nous sommes, nous sommes, they are, they সব হচ্ছে ফেমিনা, সবগুলো মহিলা, they are ফেমিনা, elles sont, elles sont, just sont, ঠিক elles আসবে sont, না। I am, elles, je suis, you are casual, tu es, bravo, thank you so much, you are getting it absolutely fine. So I'm heading toward জুবাইর ভাইয়া। জুবাইর ভাই কি কানেক্টেড আছেন, বলতে পারবেন কিনা দেখেন। Sure. Okay, so we are, No, no some, no some. proud, no song। তারপর হচ্ছে আপনার they are অনেকগুলো ছেলে, তারা they are, Elson, also। তারপর you are with respect, vous êtes, vous êtes, vous êtes। তারপর হচ্ছে you are casually, tu es, she is, elle est, almost there, thank you so much, it's absolutely fine, absolutely fine। Okay, so শান্তা আপু, আমার ওই জায়গাটা একটু মিস হয়েছে। হ্যাঁ, বাচ্চার এক্সাম চলতেছে তো আমি এটা বুঝতে পারছি না। ও আচ্ছা, এই জায়গাটা একটু হয়ে গেছে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম। এটা হচ্ছে আপনার রেকর্ডটা থাকবে, আমি একটু আপনার জন্য ব্রিফলি বলে দিই। আই এম বলতে গেলে আমরা বলবো জো সুই, আই এম, জো এর সাথে হয় সবসময় সুই, আই এম। টু এ, নট এস, টু এ, ইল এল এ, নু সম, ভু জেড, জো সুই মানে কি আই এম, টু এস মানে ইউ আর। ইউ আর,
বাট ক্যাজুয়ালি তুমি আর কি, তুমি বা তোমরা, তোরা, তোরা, তুমি বা তুই, এটা আর কি সিঙ্গুলার। তারপর ইল এ হি ইজ, এল এ শি ইজ, ওটা কেটে দিয়ে ওটা আপনাদের এখন ঝামেলা করতে পারে বেসিক লেভেলে। ইল এ হি ইজ, এল এ শি ইজ, নু সম উই We আর, are. উই আর। Nous sommes there. Vous êtes there. Il Vous or êtes- elle. বুঝেত হচ্ছে তোমরা, আপনারা, তোমরা, তোরা, You are. আচ্ছা, plural. you are। আচ্ছা। আর il or elle sont. Sont. Sont, S O N, sont, নাক থেকে আসবে সং, Sont. Sont. সং, There. দেয়ার, ইল, বুঝতে পেরেছি। ils sont, elles sont। ওকে, এটা অবশ্যই অবশ্যই বাসার মধ্যে একেবারে জাস্ট মাসেল মেমোরি চলে আসবে, যাতে এই জায়গায় মাসেল মেমোরি চলে আসে। ইটস ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এখন হচ্ছে আমরা একটু জাস্ট কিছু জিনিস এইটা দিয়ে কিছু সেন্টেন্স বানাবো আর কি। আমি আপনাদের হেল্প করতেছি, কোনো সমস্যা নেই। I'm trying, then you can try also. Je suis le fils de Marie. I am Mary's son. Je suis le fils de Marie. Je suis le fils de Marie. I am the son of Mary. Okay, that's fine. আমি আমারটা বললাম। নাও আপনি যদি বলেন আপনারটা আপনি বলবেন। যেমন এটা এটা হচ্ছে যেমন আমি ফি বলতেছি জাস্ট ছেলে, আর যদি মেয়ে হতো তাহলে হতো ফি। দ্যাটস আ পয়েন্ট, গুড পয়েন্ট। আমরা ভোকাব যখন শিখবো তখন এটা ইট সাউন্ডস লাইক ফিস, আর আরেকটা হচ্ছে ফি। ফি, ফি মানে হচ্ছে ডটার। ওকে, এটা আমরা ভোকাবসে শিখবো, এখন দরকার নেই আপাতত, স্ট্রেস দিয়ে লাভ নাই। Je suis le fils de Marie. I'm son of Mary. ফাইন একটা। তাহলে এখন যদি মুরাদ ভাই আপনি বলেন, অ্যাজিউম করলাম যে আপনি হচ্ছে, আচ্ছা আপনি একটা জাস্ট একটা অ্যাজাম্পশন নাম দিয়ে দিতে পারেন যে কোনো একটা। Je suis le fils de something, someone. Mère or père বলতে পারেন, মা অথবা বাবা। Père means father and mère means mother. Fine. Je suis le fils, this word is called ফি। আমি ফিটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন, ফিস, বাট এসটা খুব সফট। ফিস দো মাখি। এখানে আপনি আপনার নাম চেঞ্জ করে আপনার প্যারেন্টস এর নাম অ্যাড করতে পারেন। যখন আপনি আপনার লাইক কোনো ফর্ম ফিল আপ করবেন বা কাউকে বলবেন যে আমার আব্বুর নাম এইটা, বা আমি এনার ছেলে, আমি ওনার মায়ের নাম বলতে পারেন, দ্যাটস অলসো ফাইন, কোনো প্রবলেম নাই। Je suis le fils de someone. Tu es ma sœur. Point to be noted. Sœur, এখানে দেখেন S O E U R, ও আর ইটা একসাথে। Sœur, sœur মানে সিস্টার। Tu es ma sœur, you are my sister. Tu es ma sœur. Tu es, আমাদের টার্গেট কিন্তু আজকে এগুলা। Je suis, tu es, je suis something something, tu es, you are my something. Il est mon père, he is my father. Elle est ma mère, she is my mother. Nous sommes un, এই যে দেখছেন ছিল এখানে উন হয়ে গেল, বিকজ ফ্যামিলি যেটা এটা হচ্ছে ইটসেলফ ফেমিন একটা ওয়ার্ড। ফ্রেঞ্চের রুলস ওয়াইজ ফ্যামিলি যেটা ফামি, এটা হচ্ছে আপনার ওরা ফেমিনা ওয়ার্ড হিসেবে নিয়ে নিছে ফ্রেঞ্চরা। তো একটা কোশ্চেন আসতে পারে অনেক সময় এরকম যে আসলে আমি বুঝবো কিভাবে কোনটা মাস্কুলা কোনটা ফেমিনা। আনফরচুনেটলি এটার কোনো রুলস নেই, আনফরচুনেটলি এটা কোনো রুলস নেই। বাট একটা কথা অনেকে বলে, এটা অনেক সময় কাজ করে। যেমন হচ্ছে কোনো ওয়ার্ডের লাস্টে ই, অর ইন ফ্রেঞ্চ ইজ কল্ড উ, এটা থাকলে সেটা হচ্ছে আপনার ফেমিনা হয় মোস্ট অফ দ্য টাইম। ইট ওয়ার্কস ফর 90% টাইম, বাট নট কনক্রিট রুল যে 100% এটা হবে এরকম কিন্তু না। হ্যাঁ, নর্মালি কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকলে ফেমিনা হওয়ার চান্সেস বেশি, কিন্তু হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই। Nous sommes une grande famille, we are a big family. Vous êtes mes cousins, you are my cousin, ils sont mes frères, they are my, frère মানে হচ্ছে ভাই, রা, ব্রাদার্স ইজ দিস। তো আচ্ছা আমাদের এগুলোতে এখন প্রেশার না নিলেও হবে। ils sont mes tantes, they are my aunts, elles sont mes tantes. ফাইন, টন্ট তো ডেফিনেটলি ফেমিনাই হবে স্বাভাবিক। সো এখানে কিছু ওয়ার্ড আছে, এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কিছু সেন্টেন্স বানাবেন।
কিছু ওয়ার্ড যদি আমরা বলি, সখ মানে সিস্টার, সখ মিন্স সিস্টার, ফ্যাখ মিন্স ব্রাদার, ফ্যাখ মিন্স ব্রাদার। তো সখ অ্যান্ড ফ্যাখ এই দুটো আমরা বুঝলাম। সো আপনারা আমাকে একটু বলেন, যদি মুরাদ ভাই দিয়ে শুরু করি, মুরাদ ভাই আছেন? ওকে, যদি আমি বলি এরকম একটু ডিফিকাল্ট করি এবার, রাইট? অ্যাজিউম করলাম আপনার ভাইয়ের নাম হচ্ছে রাহুল, রাহুল ইজ মাই ব্রাদার। একটু ডিফিকাল্ট করলাম, আই নো ইটস ডিফিকাল্ট। রাহুল এ, ওই যে এখানে এটা একটু আমি ডিফিকাল্ট করলাম ইচ্ছা করে, যাতে এই জিনিসটা জানা হয়ে যায়, কারণ আপনার এটা ফেস করতে হতে পারে। অ অথবা যে কোনো নাম, যে কারো নাম হোক, ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই হচ্ছে। রাহুল হলে ইল, ইলের প্লেসমেন্টে আসবে। আর ধরলাম আমি মিতা, একজন ফেমিনা, তো ওর জায়গায় এল, এল ফর্মে চলে যাবে। সো রাহুল ইজ মাই ব্রাদার, রাহুল এ ম ফ্যাখ, রাহুল ইজ মাই ব্রাদার, রাহুল এ ম ফ্যাখ মাই ব্রাদার। ম ফ্যাখটা আপাতত পজি রাখলাম, সমস্যা নেই, রাহুল এ। তারপর মিতা হলে মিতা এ, রাহুল অ্যান্ড মিতা দুজন, তাহলে কিন্তু রাহুল অ্যান্ড মিতা সং, কারণ দুজন সং। I know it's getting difficult, right? Little bit. আমি মাথার উপর দিয়ে যাইতেছে আপাতত। I know. No, it's getting difficult. It's absolutely fine. এটা ঠিক ভাইয়া, এটা কিছু ডিফিকাল্টি মানে ফেস হচ্ছে এখন, যে আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল তারপর ওই যে হি সি সবকিছু একদম গুলাই যাইতেছে, বুঝতে কষ্ট হচ্ছে। নো, আমরা তাহলে আপাতত মানে এই লেভেলে থাকি, নো ওয়ারিস, আমরা না পেঁচাই। তাহলে আমরা নর্মাল ছোট ছোট গুলো বলি। আই এম মুরাদ, মুরাদ ভাইয়া বলেন, আই এম মুরাদ। যশোর মুরাদ। Absolutely fine, absolutely fine. এখন হচ্ছে আপনার নর্মালি কিন্তু ফ্রেঞ্চরা ভাবে বলে না, ফ্রেঞ্চরা বলে জো মাপেল বলে, ওরা জো মাপেল বলে, এটা একদম ফিক্সড এক্সপ্রেশন, বাট আমরা আজকে পড়ার জন্য একটু করতেছি আর কি। আর হচ্ছে টুম্পা আপু যদি বলেন, আপনার নাম পাভেল, জুমাপেল পাবেল, আপনার নাম, আপনার মানে আপনার না, আপনি এই ওয়ার্ডটাকে ট্রান্সলেট করবেন, আপনার নাম পাভেল, এটাকে ট্রান্সলেট জোসুই করবেন। জোসুই পাবেল। না 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 না, আমি মানে আপনি আমাকে বলতেছেন এই কথাটা, আপনার নাম পাভেল, তুয়ে পাবেল, ফাইন, বাট এখানে আমরা বলবো ভুজেত, ভুজেত, বুজেট ভুজেত। বুজেট তারপর ফাইন। অবশ্যই। আর হচ্ছে আমরা যদি বলি নর্মালি কিন্তু নাম, আমি আবার বলে দিচ্ছি, নাম ফ্রেঞ্চে কিন্তু এভাবে বলে না, নাম বলে হচ্ছে জো মাপেল দিয়ে বলে, আরেকটা ভার্ব আছে ফ্রেঞ্চে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে, তো এর জন্য হচ্ছে ওরা জো মাপেল, তু টাপেল, ওটা আবার রিফ্লেক্সিভ ভার্ব, ডিফিকাল্ট। জাস্ট আমরা আজকে ইউজ করার জন্য, যেহেতু আমাদের ওয়ার্ড ভোকাবুলারি লেভেল কম, এর জন্য হচ্ছে আমরা এটা বলবো। তারপর আমি যদি বলি শান্তা আপু, জি সীমা শান্তা আপু আছেন? আপু নেট প্রবলেম হচ্ছে। জুবের ভাইয়া, জি বলেন। জি আপনি যদি বলেন তোমার নাম রাহুল, তুমি রাহুল, তুমি রাহুল, এভাবে বললেন আর কি কাউকে। টু এ রাহুল, ফাইন, তুই রাহুল, দ্যাটস অলসো ফাইন, তুই রাহুল, এটা ফাইন। আবার যদি বলেন শি ইজ শান্তা, সরি শি ইজ শান্তা, নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে শি ইজ এল শান্তা, এ এল এ শান্তা। ব্রাভো ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, এলে শান্তা। সো মেক্সি বকু, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যাবসলিউটলি ফাইন। এটা ছিল আমাদের, আমি একটু রিক্যাপ করি পুরো বিষয়টাকে আবার, হ্যাঁ, আজকের ক্লাসটাকে আমরা এই সপ্তাহে পড়তেছি হচ্ছে, মানে যেহেতু ইটস ফার্স্ট ক্লাস, আমরা নেক্সট ক্লাসেও আরো কিছু পড়বো। তারপর হচ্ছে আজকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, আজকের অ্যাসাইনমেন্টটা টোটালি হচ্ছে আপনার ইস্যুর উপর বেস করা।
ফ্যামিলি মেম্বার উপরে, যেটা আমরা ভোকাবুলারি পড়বো। হ্যাঁ, ওই ফ্যামিলি মেম্বার এবং এথ ভার্বের উপরে বেস করে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা থাকবে। এই অ্যাসাইনমেন্টটা এবং হচ্ছে আপনার এক্সকিউজ মি, আগামী একটু জানা, এত ভার্বটা কি, এত ভার্বটা কি, ভার্বটা প্রেজেন্ট, রাইট? প্রেজেন্ট। হ্যাঁ, টু বি ভার্বটা আমরা পড়তেছি প্রেজেন্ট ফর্মে, আমরা প্রেজেন্ট ফর্মে এখন পড়তেছি। জসু টু বি, টু এ টু বি মিন্স প্রেজেন্ট, রাইট? প্রেজেন্ট। এরকম আর যদি কিছু। আমরা ওয়াজ চিন্তা করতাম, আই ওয়াজ, তাহলে তো পাস্ট হয়ে যেত। তুমি এটা মানে এখন এখন করতে হবে বা এরকম কিছু, রাইট? লাইক এখন হবে বা সামথিং। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এখন এখন টু বি হচ্ছে আচ্ছা, আরেকটা প্রেজেন্ট জিনিস ফর্ম। আমি একটু বলতে চাচ্ছি, আমি অ্যাসাইনমেন্টে কিছু পাইনি তো, দেখিনি লাস্টের ক্লাসে। ও, ফার্স্ট ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল না, জাস্ট হচ্ছে আপনার ভোকাবুলারি ছিল একটা। আমাদের অ্যাসাইনমেন্ট আজকে থেকে থাকবে। আর হচ্ছে আজকেরটা এবং আগামী ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। আজকের ক্লাসেরটা তো ফ্যামিলির উপরে, আগামী ক্লাসেরটা হচ্ছে ডিফারেন্ট একটা টপিক। এগুলো সবগুলো আপনারা ফ্রাইডের মধ্যে জাস্ট হাতে লিখবেন, নট টাইপ না, ডেলফ হাতে লিখতে হয়। সো হাতে লিখে আপনারা জাস্ট ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে, গ্রুপে অথবা আমাকে পার্সোনালি পাঠিয়ে দিতে হাতে পারেন। মানে পেপার, রাইট? খাতায় বা পেপারে। এক্স্যাক্টলি, আপনি খাতায় অথবা কোনো প্যাডে কোথাও লিখে সেটা হচ্ছে ছবি তুলে you can send it back to me. You don't have to write the question. লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও সমস্যা নেই। ওকে, সো আমাদের হচ্ছে সীমাপু আর হচ্ছে মুয়াদ ভাইয়া মনে হয় আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, সীমাপু আগে করছেন অবশ্য। আমাদের রেগুলার ক্লাসে একটা করে ভোকাবুলারি থাকে বা রাখবো আর কি আমরা, যেটা গত ক্লাসে একটা ছিল, এই ক্লাস হচ্ছে ফ্যামিলি ভোকাবুলারি। এন্ড ইটস ভেরি ন্যাচারাল, এটা খুবই নর্মাল। আপনি একদিনে এটা কখনো পড়া শেষ করতে পারবেন না, আনটিল ইউ আর ভেরি মাচ জিনিয়াস, যেটা নর্মাল পার্সনদের বেলায় হয় না। সো এটা স্ট্রেস নিয়ে সব ভুল করা দরকার নাই। A1 যদি শিখতেছেন, বেসিকটা স্ট্রং করলে আপনার A2টা কম্পারেটিভলি ইজি মনে হবে। তারপর B1 এ যদি যান, কখনো যেখানেই করেন, যেভাবে করেন আনরেসপন্স অথবা যেখানে, আরো বেশি ইজি মনে হবে। বাট বেসিকের প্রবলেম থাকলে আপনার কিন্তু সামনের যে জার্নিটা ওইটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি পার ডে হাইস্ট 5টা ভোকাব করেন, অথবা আপনি একটু আরেকটু যদি ফ্লেক্সিবল মনে হয় আপনি সেটা 6টা করতে পারেন, 10টা করতে পারেন ভোকাব, অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম উইথ ইট। কিন্তু একদিনে সবগুলো পড়তে যে মিক্স আপ করে ফেলেন না আবার। মিক্স আপ করে ফেললে কিন্তু মিক্স আপ করে ফেলে তখন আপনার প্রোনাউন্সিয়েশন ভুল হবে, সাবজেক্টে ভুল হবে, এরকম অনেক ঝামেলা হবে আর কি। ওকে, সো আমরা এখানে কিছু ওয়ার্ড আজকের জন্য বলি। ফামি, লা ফামি মানে দা ফ্যামিলি, লা ফামি মানে দা ফ্যামিলি। একটা জিনিস জাস্ট জেনে রাখেন আজকে, এটা আমাদের আর্টিকেল ক্লাসে পড়বো। লা, যাদের প্রথমে লা থাকবে তার মানে হচ্ছে পরের যে ওয়ার্ডটা সেটা ফেমিনা। নোট করে রাখেন, হ্যাঁ, আপনাদের যেই ডায়েরি আছে ওটার মধ্যে নোট নিয়ে রাখেন। লা, এই ওয়ার্ডটা যখন থাকবে কোনো ওয়ার্ডের আগে, লা যখন থাকবে তারপরের যে নাউনটা, এটা ডেফিনেটলি ফেমিনা। এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এরা এই ওয়ার্ডটাকে ফেমিনা হিসেবে চিন্তা করে। যখন একটা ওয়ার্ড শিখবেন ওইটা জেন্ডারটা শিখে ফেলেন, তাহলে একসাথে পরে পেশেন্ট নিতে হবে না, অল্প করে শিখেন বাট কনক্রিট ভাবে। লা, লাদি কি বোঝায় স্যার? লা দিয়ে মানে ভাইয়া হচ্ছে দা, লাদি দা। দা দিয়েছি। লা দিয়েও বোঝায়, লো দিয়েও বোঝায়। লো থাকলে আপনি এটা বুঝিয়ে নিবেন, আপনার পরের ওয়ার্ডটা মাস্কুলা, মেল জেন্ডার মাস্কুলা। লো পেখ, দা ফাদার। সো এই পেখটা অবশ্যই মাস্কুলা। লা সখ, দা সিস্টার, এই সিস্টারটা অবশ্যই, যেহেতু লা আছে আগে, ফেমিনা। তো আমি যদি এগুলো তো আমরা বুঝতেই পারতেছি, যদি আমরা এমন করি যে কোনো কিছু যেটা একদম ডিফারেন্ট, এই যে দেখেন, লো কুজা, আইএন থাকলে আ হয়, লো কুজা, এটা লো কুজা মেল কাজিন, লা কুজিন ফিমেল কাজিন, মেয়ে কাজিন, লো কুজা মেল কাজিন। লো থাকলে পরের ওয়ার্ডটা অবশ্যই মাস্কুলা, লা থাকলে পরের ওয়ার্ডটা অবশ্যই ফেমিনা। এটুকু জেনে রাখেন। আরো অনেক রুলস আছে বাট ওগুলো আমরা আর্টিকেলে পড়বো। আপাতত জাস্ট আপনার যেহেতু ভোকাবটা করতেছেন, যাতে একসাথে জেন্ডারটা জানা হয়ে যায় আপনার, পরে যেন এটা নিয়ে স্ট্রেস দিতে না হয়। হ্যাঁ, সো আমরা এখানে কয়েকটা বেসিক ওয়ার্ড আজকে পড়ি। লা ফামি ইজ নট ফামিল,
I know French is difficult maybe because আপনি লিখতেছেন এল বাট বলতেছেন না, and it's crazy. La famille, la mère, মানে হচ্ছে মা, mother, le père, the father, la sœur, sister, le frère, the brother, les parents is les not les, les parents, the parents, দুজন একসাথে। ওকে, এটুকুই, সমস্যা নেই। প্রথমে এই কয়টাই মূলত একটু বলে ফেলেন এখান থেকে। La famille, la mère, le père, la sœur, le তারপরে frère. frère, Frère. এইটা মাথায় আসতেছে না, মাথায় আসতেছে। it's les parents, les parents, Les parents. les parents। আপনার প্রনাউন্সিয়েশন ফোকাস করতেছেন, দ্যাটস রিয়েলি অ্যাবসলিউটলি ফাইন, ইজ গুড। যদি আপনি ফার্স্ট টাইম ফ্রেঞ্চে হয়ে থাকেন তাহলে ইউ আর ডুইং ইট ভেরি ওয়েল, কিপ দিস থিং, প্রনাউন্সিয়েশনটা ফোকাস রাখেন, ভালো হবে এটা। ওকে, টুম্পা আপু? La famille, la mère, le père, la sœur, le frère, তারপরটা আসতেছে না স্যার ভাইয়া। les parents, les Les parents, parents, les parents, অ্যাবসলিউটলি ফাইন, কারণ এখন ফার্স্ট টাইম, সো এটা আটকানো স্বাভাবিক, ইজ নর্মাল। না আটকালে তখন হতো যেটা অ্যাবনর্মাল হয়ে যেত। les parents, my the parents, okay, les that's les fine. parents, les parents, শান্তা আপু একবার চেষ্টা করে দেখেন। La famille, les mères, ম্যাক, les ম্যাক, mecs. আচ্ছা, la famille, les mecs, les la père, এটা এটা হচ্ছে লা, আর ও ই না, থাকলে লো। lo. আচ্ছা, le père, la sœur, সক, la sœur, তারপরে lo père, প্যাক, এটা ডিফিকাল্ট। fake. আচ্ছা, lo fake, ওই যে মেকের মতো, মেক ফেক, ফেক, এক্স্যাক্টলি ম্যাকের মতো, ফ্যাক। ফেক। আচ্ছা, আর লাস্টেরটা এটা আমি কিছুতেই বুঝতেছি না, একটু প্রনাউন্সিয়েশনটা করে দিতে হবে। এটা হচ্ছে লে লে পা খন, পা খন, খ, পা খ, কিন্তু খটা আসবে কেন, আসার কারণটা কি? এটা হচ্ছে আরটা আমরা বলি সবসময় এখ ইন ফ্রেঞ্চ, এখ। এক, জি, এখানে এটা একটা আসলো খ, এখ ই এন, ই এন হচ্ছে অ আর আগে হচ্ছে আর, সো ইট কামস খ, খ, খ। আচ্ছা, আর এক খ, ই এন, আর টিএস বলা লাগবে না, টিএস ফ্রেঞ্চ আর এটা করে ফেলে, খ, লে পা খ, লে পা খ, লে পা খ, ইয়েস। কি বলেন না, টিএস নাই বলার সময়, হ্যাঁ, টিএস নাই, টিএস নাই, লে পা খ। লে পা খ। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। জুবাইর ভাই নেট কানেকশন চলে গেছে, তো উনি গেট ব্যাক করলে, জুবাইর ভাই আপনি যখন ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে হচ্ছে এই জিনিসটা আপনি একবার প্রনাউন্সিয়েশন করবেন, ইফ পসিবল ইউ ক্যান সেন্ড মি দ্য ভয়েস রেকর্ড। ওকে, তো এখানে আজকে একটা আমাদের লাস্ট টপিক, কিন্তু ইজি ওয়ান, আই মেক ইট ইজি, আই প্রমিস, নো ওয়ারিস। বনজু, বনজু আমরা অলরেডি পড়ছি গত ক্লাসে। বনজু মিন্স হ্যালো, বনজু মিন্স হ্যালো ফর্মালি, আর সালু হচ্ছে ইনফর্মালি। বনজু একটা মেয়ে এখানে লিখছে আর কি, একটা ফিমেল পারসন। Je m'appelle Emma, j'ai une famille, we have read it, family. Mon père, my father s'appelle Paul, ma mère s'appelle Marie, ma mère, my mother, mon père, father. ওকে, আমার মনে হয় এটা মুরদ ভাইয়া। হ্যাঁ ভাই, এখান থেকে আপনার কোন কোন ওয়ার্ড গুলো আপনি আজ মানে ক্যাচ করতে পারতেছেন এখান থেকে?
ইউ ডোন্ট হ্যাভ টু রিড, নরিস। কোন কোন ওয়ার্ডগুলো আপনি ক্যাচ করতে পারতেছেন? bonjour, jo, uno, famille, pack, হুম, mac, ম্যাম, frac, এটা il, il, uno, soccer, এটা el, উন, হ্যাঁ এটা sorry, un, সক, soccer, el, grand pack, গন্ধ প্যাক, ফাইন ফাইন ফাইন, gone pack, gone mac, অ্যাবসলিউটলি ফাইন, nous sommes, Nous infamie, une famille, six, six, ma famille, ma famille. সো আপনি তো অলমোস্ট অনেকগুলো ওয়ার্ড এখানে ক্যাচ করতে পারছেন। অ্যাবসলিউটলি ফাইন, দিস ইজ গুড থিং ফর দ্য বিগিনার। থ্যাংক ইউ সো মাচ। টুম্পা আপু, হ্যাঁ ভাইয়া। আপনি এখান থেকে দেখেন তো কয়টা আপনি জাস্ট ফার্স্ট বার্সে ভিউ দিলে আপনি কোন কোন ওয়ার্ডগুলো পাচ্ছেন? bonjour, হুম, তারপর jo e un famille, père, mon père, ওকে, ma mère, je ai un frère, ফেক, Dio, je ai un soeur, হুম, soeur il, mon grand père, ma grande-mère, nous sommes সম, une famille, six, ma famille. আমি আমি থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি ফাইন। আমি কিন্তু আপনাদের এই জিনিসটা বারবার বলাচ্ছি, কারণটা কি আমার যে পারপাসটা সেটা হচ্ছে আপনাদের প্রোনাউন্সিয়েশন কারেক্ট করা। এখানে যে ওয়ার্ডটা আপনি ক্যাচ করতে পারতেছেন ওয়ার্ডটা প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করা হচ্ছে ইম্পর্টেন্ট। ভোকাবস আপনার আস্তে আস্তে বিল্ড আপ করবে, কথা বলতে বলতে বিল্ড আপ করবে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু প্রোনাউন্সিয়েশন বেস লেভেলে ভুল হয়ে গেলে পরবর্তী চেঞ্জ করা ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস মাই হোয়াট আই এম অ্যাকচুয়ালি লুকিং ফর। ওকে, শান্তা আপু, একবার কি দেখবেন? দ্যাটস দ্য লাস্ট টপিক ফর টুডে, নরিস। bozo, বন্ধু পাচ্ছেন? je m'appelle Emma, euh, une famille, une famille, mon père, ma mère, un frère, un frère, fine, আচ্ছা fine, un frère, un soeur, এটা sock, 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 elle, in, এটা grandpère, grand-père, তারপর grandmère, nous sommes famille, six, না, six, 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 আমি ওই যে প্রথম দিকে মিস করেছি, ওই যে নাম্বার গুলা পড়া হয়নি। six, আজকে পর্যন্ত পড়লাম আমরা। আর মা famille, Not for me, that's absolutely fine, that's great. So এই জিনিসটা হচ্ছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদেরকে আমি এই পিপিটিটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আমি এক্সট্রিমলি সরি, মনে হয় সীমাপুকে গ্রুপ অ্যাড করা এখনো হয় নাই। সীমাপুকে, আচ্ছা আমি সীমার কথা বলে অ্যাড করে নিব। আর হচ্ছে এটা দিব। আর হচ্ছে আপনার এই ভোকাব লিস্টটা এখন স্ট্রেস না কোনো দরকার নাই, 5টা পড়েন, এরপর যদি পসিবল হয় আরো 5টা পড়েন।
সমস্যা নেই, ইফ পসিবল। আমি নেক্সট ক্লাসে আবার ব্যাক করবো, সমস্যা নেই। এটা দিব। আর হচ্ছে আপনাদের একটা, এটা দরকার নেই, অ্যাসাইনমেন্ট থাকবে। আই এম নট প্রোভাইডিং উইথ অ্যান্সার রাইট নাও। আপনার জাস্ট এখান থেকে লাতম মানে কি হয় এটা এখন না, এটা আপনারা ফ্রাইডে দিবেন, ফ্রাইডে। এইটা একটা অ্যাসাইনমেন্ট, আরো একটা অ্যাসাইনমেন্ট থাকবে ওয়েডনেসডে, টিউসডেতে। সো এই দুইটাতে আপনারা হচ্ছে পুরো অ্যাসাইনমেন্টটা আপনাকে ফ্রাইডেতে যে কোনো সময় দেন, অ্যাবসলিউটলি ফাইন। ফ্রাইডে না পারলে স্যাটারডে দেন, বিফোর দ্য নেক্সট ক্লাস সাবমিট করেন। তাহলে হচ্ছে আমি একটু বুঝতে পারবো যে আপনাদের ইমপ্রুভমেন্টটা কার কোন জায়গায়। পিছিয়ে থাকলেও সমস্যা নাই, আমরা ওভাবে কাজ করবো যাতে ওয়ার্ক অন করে এটা আগায় নিতে পারি, অথবা আগামী থাকলে তো অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, এখন পর্যন্ত যেহেতু কেউ ফেল করেন এই ডিএলএফ A1 যারাই দিছে, সো এই পলিসিটা ফলো করেই পারছি আর কি, অল্প অল্প করে পড়ে। ভাই কি এটু করান না নাকি? ভাই এটু করান না? B1 করাচ্ছি আপনার ইসে সোমবার বুধবার B1 ক্লাস হয়, মানে অপোজিট ডেটটাতে আর কি, A1 ভালো তো। A2 পর্যন্ত আর কি। সো এটাই ভাইয়া এটু করান না, এটু করান না। A2টা আপাতত করাচ্ছি না। নর্মালি আমার A2 এর ব্যাচটাই B1 এ সবাই জয়েন করে ফেলছে। আবার A2টা করাতে পারতেছি না, সময় পাচ্ছি না, কারণ আপনাদের ব্যাচ, তারপর আরেকটা ডিফেন্সের ব্যাচ আছে, এই দুইটা আর হচ্ছে B1 এর ব্যাচ, এগুলো নিয়ে একটু মানে আমার টাইম ডিফারেন্স আর আমাদের ব্যাচের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ওনাদের টাইমিংটা একটু ডিফারেন্ট। ওনাদের না, টাইমিংটা পড়াশোনা কি আমাদের একই? একই, সেম, লিটারালি সেম, একই ক্লাস একই জিনিস। আরেকটা বিষয় হচ্ছে মানে যেহেতু আমার সম্পর্কে তো বলা হয়নি আপনাদেরকে, আমি কিন্তু আই মাইট লুক ইয়াং, বাট আমি অলরেডি 7 বছর প্রফেশনালি জব করতেছি। আমি ফার্মাসিস্ট, আর হচ্ছে একটা বেক্সিমকো ফার্মাতে একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। সো যার কারণে দেখা যায় যে ওই কানেকশনটা একটু ইজি হয়, প্রফেশনালিজমটা মেনটেন করাটা একটু ইজি হয়। এর জন্য একটু সিনিয়র ক্লাসগুলো নেই, আর হচ্ছে আপনার বেসিক লেভেলের ক্লাসটা এটা চেষ্টা করি। A2টা আছে, A2টা আরেকজন নিচ্ছে এখন আপাতত, আরেকজন উনি নিচ্ছে। কারণ আমার জব করে আসলে পরে সবগুলো ক্লাস নাও আমার জন্য খুব রাশ হয়ে যাবে, বা আমার নিজের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই A2টা আপাতত নিচ্ছি না। ওকে, তো এটুকু ছিল। আর হচ্ছে আপনাদের যে আপু কিছু বলতে চাচ্ছিলেন? না, ঠিক আছে। ওকে, সো দ্যাটস